ভগবান না ডাকলে ভগবানের কাছে তুমি কখনোই যেতে পারবে না। আসলে আমরা অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে মা বনদুর্গা মন্দিরে যাব, কিন্তু হয়েই উঠছিল না। ওই যে আমাদের এখানে এত বৃষ্টি শুরু হয়েছিল, কি আর বলবো। যতবার প্ল্যান করছি ততবারই হচ্ছিল না। ফাইনালি সেদিন আমরা চলে গেছিলাম মা বনদুর্গা মন্দিরে। আচ্ছা, কমেন্টে আমাকে জানিও তো মা বনদুর্গা মন্দিরে তোমরা কে কে গেছো। আমি জানো তো অনেকবার গেছি, কিন্তু যতবারই যাই না কেন আমার মনে হয় আবার যাই, মানে বারবার ইচ্ছে করে আমার যেতে সেই বনদুর্গা মন্দিরে। আর মন্দিরে ঢোকার আগে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা গরু দাঁড়িয়েছিল আর ভীষণ ডাকছিল, আর আমরাও চারিদিকে দেখছিলাম যে কি হয়েছে, এত ডাকছে কেন। তারপরে দেখলাম যে ছোট একটা বাছুর ছুটে এসেছে, মানে মা খুঁজছিল ওকে, আর বাচ্চাটা তার আওয়াজ শুনে দৌড়ে এসেছে। অনেকক্ষণ ধরেই হয়তো খুঁজছিল, তাই দেখো আসার পরে কি আদর করছে মা বাচ্চাটাকে। আসলে মা তো মাই হয়। আর এই মন্দিরের চারিপাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এতটাই সুন্দর, এতটাই শান্তি লাগে, আর কি বলবো। মন্দিরে যাওয়ার সময় এমন কিছু নিয়ে যাইনি আমরা, কারণ মন্দিরে ঢুকেই কিন্তু অনেকগুলো দোকান থাকে সেখানে, যে সেখান থেকে তোমার যা ইচ্ছা তুমি তাই নিতে পারবে মায়ের জন্য। ফুলের মালা থেকে ধরে আলতা অবধি সব কিছুই পাওয়া যায়। তো আমরাও কিছু নেইনি, সেখান থেকে আমরা কিনে নিয়েছিলাম। আসলে আমরা মন্দিরে অনেকজন মিলেই গিয়েছিলাম, তার জন্য যেতে যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল। আর প্রত্যেকবার আসলে আমি কিন্তু এই দোকান থেকেই কেনাকাটা করি, মায়ের জন্য যাই নেই আমি এই দোকান থেকে নিই। তাই এবারও এই দোকান থেকেই আমি মায়ের জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। অনেকদিন বৃষ্টির পর রোদ উঠেছে, গরম তো হবেই, তার জন্য কিন্তু অনেকগুলো আইসক্রিম আলাও ছিল। আর বাবু ওরা যারা যারা বাচ্চা ছিল সবাই কিন্তু এখান থেকে আইসক্রিম খেয়েছিল। শুধু আইসক্রিম না, গোলা, জুস, আরও শরবত, এরকম টাইপের অনেক ঠান্ডা ঠান্ডা জিনিসই ছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগে সেখানে যে গ্রাম থেকে অনেক ধরনের তাজা টাটকা টাটকা সবজি নিয়ে বসে। তো আমি কিছু ঘিয়ের প্রদীপ নিয়েছিলাম, তো ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে একটু আরতি করলাম। আর পাশেই আছেন আমাদের মহাদেব, মহাদেবকে একটুখানি আরতি করলাম, করে আবার প্রদীপগুলো রাখার কিন্তু আলাদা জায়গা আছে, তো আমি আলাদা জায়গায় প্রদীপগুলো রেখে দিলাম। আমরা যেহেতু অনেকটা দেরিতে গেছিলাম, তাই প্রসাদ কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো আমাদেরকে দেখে আবার কিন্তু ওনারা রান্না করেছেন, আমাদেরকে বলেছেন যে না যাওয়ার জন্য ওনারা আবার কিন্তু আমাদের জন্য প্রসাদ রান্না করবেন। আর সেদিন ছিল প্রসাদ খিচুড়ি, এতই টেস্ট, এতই স্বাদ ছিল কি বলবো। আসলে ঠাকুরের প্রসাদ খেতে সবসময় ভালো হয়। আমরা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছিলাম। মন্দিরের পাশেই দেখলাম একটা মেলা বসেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি, যাবো আরেকটা জায়গায়। কোথায় গেলাম এটা না হয় নেক্সট একটা ভিডিওতে বলে দেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পেজটাকে ফলো করে পাশে থেকো।